আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদের জন্য আরও একটা টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। ফার্স্টেই আমি একটা হিজাব নিয়ে নিয়েছি। তো এই হিজাবটা কিন্তু অনেক সুন্দর একটা হিজাব। তো ফার্স্টে আমি হিজাবের একটা পার্ট ছোট আর একটা পার্ট বড় রেখে সুন্দর করে সেট করে নিয়েছি। তারপর মাথার উপর একটা পিন আপ করে দিচ্ছি যেন সামনে ছুটে চলে না আসে, মানে সামনে অনেক সময় কিন্তু এটা পিন আপটা না করার ফলে কিন্তু পিন ছুটে চলে আসে। দেন নেক্সট একটা পার্ট, যে পার্টটা বড়ো ছিল এইটা এইখানে নিয়ে এসে জাস্ট এইখানে একটু কয়েল স্পিন দিয়ে পিন আপ করে এখানে টাইট করে রাখতে হবে। দেন এটাকে আমরা নিচ দিয়ে নিয়ে আসবো, মানে নিচ দিয়ে না, এটাকে যেভাবে আমরা উপর দিয়ে নিয়ে আসি সেভাবে না, জাস্ট এটাকে পিছন থেকে তোমরা দেখতেই পারবা যে এই যে এখানে ধরে জাস্ট এটাকে এইভাবে নিয়ে আসতে হবে। তো আমি এটাকে এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর এই যে পার্টটা রয়েছে এই পার্টটাকে জাস্ট একটু ডিজাইন করার জন্য এইখানে ধরে জাস্ট এইভাবে নিয়ে এসে আমি এইখানে সুন্দর করে একটা পিন আপ করে দিব। তাহলে কিন্তু এটা দেখতে একটু অ্যারাবিয়ান সিস্টেম হবে আর হিজাব টিউটোরিয়ালটা একটু স্টাইলিশ লাগবে। তো এটাই হচ্ছে আমার টিউটোরিয়াল। দেন আমি এইখান থেকে এটাকে সুন্দর করে এখানে নিয়ে আসবো। দেন এইখানে একটা পিন আপ করে দিব। তো এইখানে আনার পর এই জায়গাটাতে একটা পিন, মানে দুইটা হিজাব, এই হিজাবটা আর এটা একসাথে অ্যাডজাস্ট করে জাস্ট এখানে একটা পিন আপ করে দিলেই কিন্তু করার পর কিন্তু আমার হিজাব টিউটোরিয়াল একদম অলরেডি হয়ে গেছে। দেন তোমরা এখানে বিভিন্ন ধরনের ব্রোচ ইউজ করতে পারো বা বিভিন্ন ধরনের পিন আপ ইউজ করতে পারো। তো আমি এখানে একটা ব্রোচ ইউজ করতেছি, জাস্ট কুইন টাইপের একটা ব্রোচ ছিল, তো ওইটাই আমি এখানে ইউজ করব। তো এটাই হচ্ছে আমার টিউটোরিয়াল। তো তোমাদের কাছে যদি আমার টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবা, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না। ধন্যবাদ সবাইকে।